গাইস, আজকে আমি চলে এসেছি। ভাবছি আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি সেটা আমি বলবো না, বেড়াতে যাচ্ছি এটুকুই বলছি। চলো আমি রেডি হয়েছি এক ঝটকায়। দেখো আমি ম্যাজিক করে দিলাম। দেখো মা, এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখো আমি বাড়ি থেকে বেরোচ্ছি, কি খুশি দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আগে বলবো না, আর এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলে যাবেন আমি কোথায় যাচ্ছি, দেখেছেন? কমেন্টে কিন্তু বলে যাবেন আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? দেখো দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটাই দেখবেন কিন্তু লাস্ট পর্যন্ত। দেখো কাকিমণি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এই সময়টা কি বলছিলাম না সেটা ভুলে গেছি, তাই জন্য আর বলিনি। দেখো এখন আমি যেখানে আমি অটো ধরবো সেখানে যাচ্ছি, আর এখানে আমার সাথে যাচ্ছে কাকিমণি, মা আর আমি, এই তিনজনেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই দেখো মা, আর দেখো আমি এগিয়েই যাচ্ছি। এবারে দেখো আমি যেখানে টোটো ধরবো সেখানে একটা ছবি তুলেছি, সেই ছবিটা তোমাদের দেখালাম। তারপরে এখন আমি যেখানে টোটো ধরবো সেখানে বসে রয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা তিনজনেই বসে রয়েছি, আর ভাল লাগছে না, তাই আমি একটু আমি এতক্ষণের জন্য রিলস বানিয়ে নিলাম কিছুক্ষণের জন্য। তারপরে একটা অটো এসেছিল, দেখো একটা অটো এসেছিল, কিন্তু সেটা আবার যাবে উল্টো দিকে, তাই মনটা পুরো ভেঙে গেল। দেখো ওই অটোটা চলে যাচ্ছে। তারপরে দেখো আমরা অটোতে উঠে পড়েছি। অটোটায় কি ভিড় ছিল, আর এটা ছিল ভাটশালা, দেখতে পাচ্ছ ভাটশালা। আমি যখন ছিলাম অটোতে তখন প্রচুর ভিড় ছিল, তারপরে আস্তে আস্তে ভিড়টা কমে গেছিলো। এই দেখো কি সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে থাকো। এবার আমি বলে দিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি কাঠবাবার মন্দিরে। আমি কেন যাচ্ছি সেটা হচ্ছে আমি রিলস করার জন্য, মানে ভিডিও করার জন্য যাচ্ছি ওখানে। যারা যারা যেতে চাও তারা পুরো ভিডিওটা দেখো কি সুন্দর জায়গা। আর এখন আমি বসে রয়েছি অটোতে দেখতেই পাচ্ছ। এখন কিন্তু বেশি ভিড় ছিল না, দেখতেই পাচ্ছ তোমরা, আর কি সুন্দর জায়গা, কত লোক দেখতেই পাচ্ছেন। আমরা বাইরেটা দেখতে দেখতে খুব সুন্দর লাগছিল। আরও কিছু ভিডিও ছিল, সেগুলো দিতে পারিনি। এবার দেখো আমরা কাকপুলে চলে এসেছি, কাকপুলের মোড়ে দাঁড়ানো আমরা। দেখো আমরা অটো থেকে নেমে কাকপুলের মোড়ে দাঁড়ানো। দেখো আমি বাইরেটা দেখাচ্ছি। আমরা টোটো খুঁজছিলাম। আমাদের যেতে সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল। দেখো এটা হচ্ছে কাকপুল। এবার আমরা যেখানে যাব কাঠি বাবার মন্দিরে টোটো ধরে যাব। দেখো আমরা টোটো ধরবো, তাই জন্য যেতে টোটো ধরে যেতে কিন্তু 10 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। দেখো এবার আমরা টোটোতে উঠবো। ওখান থেকে যেতে আমাদের কিন্তু 5 মিনিট লেগেছিল। দেখো আমি পুরো ব্লগটা দেখবেন এবং খুবই ভালো লাগবে। যদি প্রচুর ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাও লাইক করবেন। এবার দেখো আমরা টোটোতে উঠে বসেছি। এবারে একটু পরে টোটো ছেড়ে দেবে। দেখো ছেড়ে দেবে, দেখো তারপরে টোটো ছেড়ে দেবে। দেখো আমি মা আলাদা বসেছিল, আমরা এই পাশে বসে পড়েছিলাম। দেখো এখান থেকে আমাদের টোটোটা ছেড়েছিল, দেখো ছেড়েও দিয়েছে টোটোটা। দেখো
আমার কিন্তু পুরো ব্লগটা দেখবেন। আমি পুরো যাতায়াতের রাস্তা দেখাচ্ছি। আমরা যেদিকে গেছি না সেখানে প্রচুর কলা গাছ ছিল। দেখো অনেক খুব সুন্দর সুন্দর জায়গা, আর সূর্যটাকে তো দারুণ লাগছিল। সূর্য ফটোটা কিন্তু আমরা দেব। দেখো আমি তখন কি বলছিলাম কিছু কিছু মাথায় আসছে না, তখন ভুলে গেছি সব। দেখো খুব সুন্দর ব্রিজ, ওয়াও! আমি কিন্তু দারুণ, এখানে কিন্তু খুব সুন্দর। যারা যারা ভিডিও করতে চাও তারা কিন্তু এখানে চলে আসতে পারো, খুব সুন্দর জায়গা। এবং এখানে কিন্তু সকাল সকাল আসবেন, মানে যেরকম বিকেল ধরো দূরে হলে তাহলে তাড়াতাড়ি বেরোবে, আর যদি কাছাকাছি হয় তাহলে কিন্তু একটু মানে 3টের দিকে বেরিয়ে যাবেন, নাহলে কিন্তু অসুবিধা পড়ে যাবে। দেখুন এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছিল, তাও তুললাম আমি। দেখো কি সুন্দর না, আমার তো দারুণ লেগেছে। দেখো এখানে একটা মন্দির পড়লো, কত কিছুই না, দেখো খুব সুন্দর। আর এদিকে কিন্তু প্রচুর জঙ্গল ছিল, নদীর মতন একটা এসেছিল, খুব সুন্দর কিন্তু। দেখো পুরো ব্লগ দেখে যান। আর এখান থেকেও কিন্তু সূর্যটাকে দারুণই লাগছিল। সামনে মানে সূর্যটাকে সামনে সামনে যেরকম লাগছিল সেরকম কিন্তু ফোনে অতটা সুন্দর লাগছিল না। দেখো খুব সুন্দর, ওয়াও! আমি ভাবছি আবার যাব, তখন দেখাবে। এই দেখো কলা গাছ চলে সে, কত কলা গাছ দেখতে পাচ্ছি, এখানে কত কলা গাছের চাষ। দেখো কত কলা গাছের চাষ, কত কলা গাছের চাষ দেখতেই পাচ্ছ। হ্যাঁ এখানে খালি কলা গাছ আর কলা গাছ, খুব সুন্দর। এখানে একটা কিসের ফ্যাক্টরি ছিল সেটা বুঝলাম না, কিসের ফ্যাক্টরি। দেখো আমরা যাচ্ছি এখনো, এখন আরেকটু হলে কিন্তু আমরা পৌঁছে যাব। আমি খালি দেখছি কলা গাছগুলো, কত কলা গাছ, বাহ! কিন্তু কলা দেখতে পাচ্ছি না একটাকে। দেখো কত সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ। গ্রামটা কিন্তু খুবই সুন্দর ছিল। এবার দেখো আমরা কিন্তু আস্তে আস্তে চলেই এসছি, দেখেছেন? যারা যারা এখানে আসতে চান তারা কিন্তু এই ব্লগটা দেখেই আসবে। দেখো কত দোকান, আর এখানে কিন্তু খুব সুন্দর জায়গা ছিল। এই গ্রামটা কিন্তু প্রচুর 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 সুন্দর ছিল। দেখো আর সূর্যটাকে কিন্তু দারুণ লাগছে। দেখো সূর্যটাকে তুলেছি, খুব সুন্দর লাগছিল। দেখো কত সুন্দর। এই আরেকটু হলেই কিন্তু আমরা পৌঁছেই যাব, আর একটুই খালি বাকি আমাদের যেতে। দেখো দেখো খুব সুন্দর না জায়গাটা, দারুণ। আমার আগে খুব কথা মনে করছিল কিন্তু এখন আর ভুলে গেছি বলে বেশি কথা আর বলছি না। দেখো দেখতে থাকো, এখানে কত লোক দাঁড়ানো দেখতেই পাচ্ছ। আমার মা কিন্তু কথা বলেই যাচ্ছে। দেখো এবারে আমরা চলেই এসছি, এবারে অপেক্ষা শেষ হয়ে গেল। দেখো এই দেখো মন্দিরের সামনের গেটে, দেখো খুব সুন্দর কিন্তু, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু বেশি দূর না, হাঁটতে হবে একটুখানি মাত্র, ওই 1 মিনিটের জন্য একটু হাঁটতে হবে। দেখো আমি চলে গেলাম। তারপরে দেখো এখানে আমি এখন ঢুকবো, মানে প্রবেশ করব, দেখতেই পাচ্ছ। যাবো আমি। মন্দিরটা বেশি দূর থেকে দেখা যাচ্ছিল না, মানে তাও দেখা যাচ্ছিল আস্তে আস্তে, কিন্তু তাও ফোনে অতটা দেখতে পাচ্ছিলাম না। দেখো দেখো তাও কি
কীরকম মানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর তো আপনারা যদি আরও ভালোবাসা দিন, আমি কিন্তু আরও ভালো ভালো ভিডিও দেব আমার ব্লগে। দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা। আর এই যে এই পাঁচিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই মন্দিরের পুকুর, দেখো আমরা হেঁটেই যাচ্ছি কিন্তু মনে হচ্ছে না পথ ফুরাচ্ছে, কিন্তু এটা কিন্তু খুবই কাছে। দেখো এই মানে পুকুরটা বাঁধাচ্ছে, ওই দেখো মন্দিরটা কিন্তু এটা না, মানে ও পাশে একটা মন্দির আছে, ওটাই কিন্তু আসল মন্দির। চলো হেঁটে যাচ্ছি। দেখো এবারে সামনের গেটে আমরা চলে এসেছি। দেখো দেখতে থাকো, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, আসতে পারবেন কিন্তু। দেখুন এই যে এই সাইডটা পুকুর রয়েছে, আর দেখতে পাচ্ছ ওখানে পুকুর রয়েছে, দেখো সাইডটা পুকুর। এই পুকুরে কিন্তু এখন জলটা বেশি নেই, তাই জন্য। দেখো আমরা এখন ওই দিকটা একটু ঘুরে আসি। চলো, এটা কিন্তু খুবই সুন্দর, এটা মনে হচ্ছে একটা বসার জায়গা দেখি। আর আমরা যখন গেছিলাম না, এখানে প্রচুর হাওয়া দিচ্ছিল। দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল দেখেছো, এগুলো কিন্তু খুবই সুন্দর। দেখো এই যে মন্দির, আমাদের মতন কিন্তু এরাও অনেকে ভিডিও করতে বা মন্দিরে পুজো দিতে এসছে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, এই জায়গাটা আসবেন, খুব সুন্দর লাগবে। কিন্তু আমরা কিন্তু মন্দিরে ঢুকে গেছিলাম, ঢুকে ভিডিও আর ভিডিও দিয়ে দিই আমরা। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা ছিল, ওয়াও অ্যান্ড দারুণ। দেখো সূর্যের জন্য কিন্তু মন্দিরটা দারুণ লাগছিল। দেখো কত সুন্দর না। চলো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখো তোমরা কেমন লাগে। এখানে কিন্তু ফুলগুলো দারুণ ছিল, বুঝতে পারছো। এখানে তো যত কম ফুল রয়েছে, ওখানে কিন্তু আমি এক জায়গায় দেখেছিলাম, ওটা লাস্টে দেখতে পাবে হয়তো, ওখানে খুব দারুণ দারুণ ফুল, দারুণ কিন্তু একদম গাছ ভরা ফুল, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর না মন্দিরটা। দেখো খুব সুন্দর, বাও দারুণ লাগছিল কিন্তু। ওয়াও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। যাদের যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু আসবেই।
একবার হলেও কিন্তু এসে ঘুরে যাবেন জায়গাটাকে। দেখো খুব সুন্দর কাশফুলও হয়েছে কিন্তু এখানে। আমি এখানে দাঁড়িয়ে কিন্তু একটা ভিডিও করেছি, দেখে নেবেন। আর হ্যাঁ, বারবার বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওটা আপনাদের কাছে প্রথমে পৌঁছাবে। দেখো যে সূর্যর ফটোটা কেমন লাগছে, দেখতেই পাচ্ছ অনেকগুলোই ফটো তুলেছি আমি। আর দেখো এখন আমরা হাঁটছি রাস্তা দিয়ে, মানে যে মন্দিরের প্রবেশটা সেটা থেকে হাঁটছি। আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, দেখতে পাচ্ছ গরম পড়েছে। দেখো এই মন্দিরটার বাইরে খুব সুন্দর না? আমরা ভিতরে ঢুকিনি, আমরা বাইরে থেকেই ঠাকুর কিন্তু দেখেছি। দেখো আমি জুম করে যতটা পাচ্ছি ততটা কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখন এখানে দেখবা কাকিমণি যা এসে ভিডিও করছে, তার একটু ফটো তুলে দিলাম আমি, দেখতে পাচ্ছ। খুব সুন্দর কিন্তু একটা বাগান টাইপের এই মন্দিরটা, খুবই সুন্দর, দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই। দেখো কত লোক এখানে ভিডিও করতে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো দেখতেই পাচ্ছ। দেখো এখানে এইখানে এইটা কিন্তু ভালোভাবে দেখবে, এখানে কিন্তু আম গাছও রয়েছে, আম গাছ রয়েছে, অনেক ধরনের কিন্তু ফুল গাছ রয়েছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা। দেখো এখান থেকে কত ফুল, দেখো ফুলের মনে হয় বাজার বসেছে। খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু, এই দৃশ্যটা আমি কিন্তু আপনাদের সাথে তুলে ধরেছি। এটা কিন্তু প্রকৃতি একটা দারুণ জিনিস, খুব সুন্দর, দারুণ। বাও, এই জায়গাটা কিন্তু মানে থোকা থোকা ফুল। দেখো এইখানটা আগে মনে হয় ঝর্ণা ছিল, আমি জানি না তো, তাই জন্য বললাম। তবে দেখলাম একটু কাছে গিয়ে দেখি এখানে জল আছে, মানে ঝর্ণা ছিল। এটা ভেঙে গেছে বলে এখন বন্ধ হয়ে গেছে হয়তো। দেখো কাকিমণি ওখানে দাঁড়িয়ে কি করছে যেন একটা। তারপরে দেখো খুব সুন্দর, ওয়াও, এই মন্দিরটা কিন্তু আসবেন। দেখো এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ। এখন আমরা বেরোচ্ছি, বেরোনোর টাইমে ভিডিও করছি। এখন আমরা বেরিয়ে যাব ওখান থেকে, কেন অনেক বিকেল হয়ে গেছে, আমাদের যাওয়ার টাইমও হয়ে গেছে, তাই জন্য এখন আমরা যাব। চলো এখন আমি কিন্তু লাস্টে ওই যেটা খুব সুন্দর ফুল সেটা আমি ছবি কিন্তু দেব, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর ওখানে একটা হলুদ ফুল রয়েছে, আমি সেটা প্রথমবার দেখেছি, যে তাই জন্য ভাবলাম যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন, কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবেন। দেখো আর নিশ্চয়ই কমেন্ট করবে কিন্তু, আমি কিন্তু দেখবো যারা যারা কমেন্ট করেছে কারা কারা বলতে পেরেছে আমি কোথায় গেছি। চলো আজ কিন্তু এই জায়গাটা এসে আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে, আমার দারুণ লেগেছে কিন্তু। আর দেখো এই যে ফুল কি সুন্দর না, গাছ বড়